সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি আপনাদেরকে দেখাবো একটি নাস্তার রেসিপি। শীতকালীন সবজি দিয়ে একটি খুবই মুখরোচক নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা আপনারা সকালে অথবা বিকালের নাস্তায় কিন্তু খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা চাইলে এটা দিতে পারবেন। অতিথি আপ্যায়নও আপনারা এই নাস্তাটা ঝটপট ভেজে দিতে পারবেন। আপনারা চাইলে এটা সংরক্ষণ করেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, পরে কিন্তু আবার ভেজে দিতে পারবেন মেহমান অতিথি আসলে। আর এটা খেতে ভীষণ মজা, আর উপরের অংশটা ভীষণ ক্রিস্পি আর ভিতরের অংশটা সফট, খেতে খুবই ভালো লাগে। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন আর দেরি নয়, এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে আমরা এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আপনারা সাথে থাকলে কাজ করতে ভীষণ ভালো লাগে। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, আর সেই বাটির মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমরা যে রুটি তৈরি করি সেই আটা এখানে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো লবণ দেওয়া হয়ে গিয়েছে, তো লবণটাকে আমি এখন একটু মিশিয়ে নিব আটার সাথে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব তেল। আর এখানে তেল দিব আমি 3 স্পুনের মতো, টেবিল স্পুনের মতো তেল আমি এখানে দিয়ে দিব। যেহেতু 2 কাপ আটা নিয়েছি, 2 কাপের জন্য 3 টেবিল স্পুন তেলই যথেষ্ট। তো আমি তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি। তো এবার আমি এটাকে হাতের সাহায্যে মেখে নিব। আর পানিটা একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এটাকে মেখে নিতে হবে। আমরা রুটির ডোটা যেভাবে তৈরি করি সেভাবে একটি ডো তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে আমি রুটির ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি আবার অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। প্রায় 6 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তো এবার একটি প্লেটের সাহায্যে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসবো 30 মিনিট পর। তো আমার 30 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর আমি রুটিও ওইভাবে বেলে নিয়েছি। এই যে দেখুন, আমি এভাবে এতটুকু বড় করে রুটিটা বেলে নিয়েছি, বেশি বড় করা যাবে না। আর এটাকে একটু পাতলা করেই বেলতে হবে। আর এখানে নিয়েছি আমি সবজির কিমা। আমি এখানে নিয়েছি গাজর, বাঁধাকপি, ফুলকপি, আর নিয়েছি মাংস। প্রায় 1 কাপের চেয়েও বেশি আমি এখানে মাংস নিয়েছি। আর দিয়েছি আমি এখানে মজারেলা চিজ দিয়েছি এখানে। তারপর দিয়েছি আপনার ম্যাগি স্বাদ মশলা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, এখানে কাঁচামরিচ দিয়েছি। তারপর দিয়ে আর একটু বাটার দিয়েছি, দিয়ে কিমাটাকে খুবই টেস্টি করে তৈরি করে নিয়েছি। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর দেখাইনি। আর আমরা তো সবাই এগুলো করতে পারি, তাই এটা দেখালাম না। তো আপনারা বুঝে নেবেন। তো এবার রুটিটাকে আমি এই দেখুন 3 ভাগে ভাগ করে কেটে নিয়েছি।
তারপর এটার এক ভাগের মধ্যে আমি এইভাবে কিমাটা দিয়ে দিব। এই যে আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে তৈরি করছি। একটু সব সাইড থেকে জায়গা কিন্তু একটু খালি রেখেছি। এই যে কিমাটা খুব ভালোভাবে এইভাবে ভর্তি করে দিয়ে দিতে হবে। দিয়ে এক সাইডের অংশটাকে এভাবে উপরে এনে তারপর এটাকে চেপে চেপে এভাবে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা থেকে না যায়। আর ফাঁকা থাকলে কিন্তু তেলে যখন ভাজবো তখন কিন্তু বের হয়ে আসবে, আর বের হয়ে আসলে তখন খেতে কিন্তু এটা ভালো লাগবে না। তো খুবই ভালোভাবে এটাকে লাগিয়ে দিতে হবে, একদম চেপে চেপে। এই যে এই অংশটাকে টান দিয়ে তারপর এইভাবে একটু বের করে তারপর এইভাবে লাগিয়ে দিতে হবে। তো লাগানো হয়ে গিয়েছে। এবার এই সাইডের অংশটাকে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দিব তখন সবার আগে আপনাদের কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমি কেটে আলাদা আলাদা করে নিয়েছি, আর সেই অংশটা একটু টেনে টেনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সাইডে এনে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এভাবে করলে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার একটা হয়ে গেল, তা আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, তো আমি এবার আরেকটা তৈরি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখন। এই যে দেখুন ছুরি দিয়ে আমি সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আমি তো এইভাবে তৈরি করে নিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তা এখন একটা অংশের মধ্যে একদম মাঝখানে আপনার এই কিমাটা দিতে হবে। সব সাইডে একটু করে জায়গা খালি রাখতে হবে। তারপর উপর থেকে আরেকটা সাইড নিয়ে টেনে টেনে এটাকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর তারপরের কাটা অংশটাকে এভাবে ডিজাইন করে এভাবে উপরে দিয়ে দিয়েছি। তারপর দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনারা আশা করছি আমার ডিজাইনটা বুঝতে পেরেছেন। আমি খুবই সহজভাবে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তো ডুবো তেলের মধ্যে এটা ভাজতে হবে। তো আমি একটা দিয়েও দিয়েছি। দেওয়ার পর এইভাবে সাইড থেকে একটু তেলটা দিয়ে দিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি একটা নামিয়ে নিয়েছি। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এইভাবে তেলের মধ্যে এটাকে খুবই আলতোভাবে দিয়ে দিতে হবে, যাতে করে হাতের মধ্যে তেলের ছিটাটা না আসে। আর এই যে দেখুন এইভাবে সাইড থেকে তেল গায়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে তারপর এটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন। আমি তো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে করে ভিডিওটা বেশি বড় হয়ে না যায়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এটা মাঝারি থেকে আরও একটু কমিয়ে তারপর আপনার চুলার আঁচটা রাখতে হবে, যাতে করে এটা পুড়ে না যায়। আর যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু আপনার এটা তাড়াতাড়ি কালার এসে যাবে আর এটা পুড়ে যাবে, আর ভিতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই যে দেখুন আমি আরেকটা দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর তারপর এইভাবে কিন্তু উপর থেকে তেলটা দিয়ে দিলে খুবই ভালো হয়। উপরের অংশটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর নামানোর আগে অবশ্যই একটু সাইডে এনে এভাবে একটু কাত করে তারপর তেলটা জড়িয়ে নিতে হবে, যাতে এটার মধ্যে বাড়তি তেলটা না থাকে। তো এইভাবে আপনারা এগুলো ভেজে নেবেন। দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? তো এইভাবে আমি এক এক করে সবগুলো নাস্তা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই একটু ডুবো তেল দিয়ে ভাজবেন, আবার অল্প তেলের মধ্যে ভাজতে যাবেন না। আর যখনই উল্টাবেন তখন কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে, যাতে করে তেলের ছিটাটা হাতে এসে না পড়ে বা চুলার মধ্যে পড়ে না যায়, কারণ গরম তেল হাতে লাগলে হাতটা পুড়ে যেতে পারে। তো দেখুন আমি এইভাবে সব কয়টি ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এগুলো বানিয়ে ভাজার সময় অল্প একটু হালকা ভেজে, এই যে একটু উল্টিয়ে পাল্টিয়ে একবার, তারপর একটু হালকা ভেজে তো আপনারা নামিয়ে রেখে দিতে পারেন। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিবেন, ডিপ ফ্রিজে রেখে দিবেন, বেশ কয়েকদিন রেখে এটা খেতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপর যখন আপনারা খেতে ইচ্ছে করবে আপনাদের, তখন ডিপ ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে তারপর আবার তেলের মধ্যে এভাবে ভেজে নেবেন, তাহলে বোঝাই যাবে না যে আপনি এটা ফ্রিজে রেখেছিলেন সংরক্ষণ করে, মনে হবে এখনই বানিয়ে এনেছেন। তো এটাকে এভাবে সংরক্ষণ করতে পারবেন। তবে কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিলে কিন্তু আসলে এটা অনেক সময় হয় কি, একটু আঠা লেগে যায় বা মানে বেশি শক্ত হয়ে যায়, বাছতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তাই একটু হালকা ভেজে ঠান্ডা করে তারপর আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর এখন শীতকাল, বাজারে প্রচুর সবজি পাওয়া যায়। আপনারা সবজি দিয়ে, সবজির সাথে মাংস দিয়ে, অথবা আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও মানে কিমাটা তৈরি করে তারপর কিন্তু আপনারা সেই কিমাটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেকেই আছে আপনার সবজিটা খেতে চায় না, তখন কিন্তু বাচ্চাদেরকে এইভাবে সবজিটা তৈরি করে দিলে ওরা কিন্তু ভীষণ মজা করে খায় এটা। আর দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটি প্লেটে নিয়ে সাজিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। আর এগুলো আমি একটু অন্যরকম করে বানিয়েছি, এটা ছুরি দিয়ে কেটে কেটে এভাবে তারপরে দিয়ে বানিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে, যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখলেই তো খেতে ইচ্ছে করে। গরম গরম এভাবে আপনারা সস দিয়ে পরিবেশন করবেন, দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে। সবার কাছে আশা করছি এটা খুব ভালো লাগবে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে। আর আপনারা এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমি তো বলবো আপনারা একবার হলেও এভাবে এটা বানিয়ে খাবেন, গরম গরম সস দিয়ে এটা পরিবেশন করবেন, দেখবেন এটা কতটা মজা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।